আমন্ত্রণ বিশ্ব বাংলায়, আপনাদের সঙ্গে আছি আমি রায়হান রাব্বি। শুরুতেই সংবাদ শিরোনাম। মালয়েশিয়া 6 মাসে 26,000 অভিবাসীকে আটক করেছে দেশটির পুলিশ, জানা যায়নি বাংলাদেশিদের সংখ্যা। লেবাননে চলছে অভিবাসী বৈধকরণ প্রক্রিয়া, ভিড় বাড়ছে বাংলাদেশিদের। 1 বছরে জমা পড়েছে 1700 আবেদন, জানালো দূতাবাস। এবং জার্মানির বার্লিনে অনুষ্ঠিত হলো কালার অফ 6 সিজন নৃত্য অনুষ্ঠান। বিদেশি বাংলাদেশিদের সংস্কৃতি তুলে ধরতে এই আয়োজন, বললেন প্রবাসী বাংলাদেশিরা। শুনছিলেন শিরোনাম, এবারে বিস্তারিত। মালয়েশিয়ায় গত 6 মাসে 6,913টি অভিযান পরিচালনা করে মোট 26,326 অভিবাসীকে আটক করা হয়েছে বলে ইমিগ্রেশন সূত্রে জানা গেছে। তবে আটক সংখ্যার মধ্যে কতজন বাংলাদেশি রয়েছে তা জানা যায়নি। এ বিষয়ে অভিবাসন মহাপরিচালক দাতুক জাকারিয়া শাবান এক বিবৃতিতে বলেছেন, তার বিভাগ বিদেশি সমস্যা মোকাবেলায় অভিযান জোরদার করেছে এবং এই সময়কালে বিভিন্ন জাতীয়তার মোট 97,322 জনকে পরীক্ষা করা হয়েছে। শনিবার উতুশান মালের এক প্রতিবেদন জানিয়েছে, রেস্তোরাঁ এবং কারখানা সহ বিভিন্ন ক্ষেত্রের 1,000 জনেরও বেশি নিয়োগকর্তাকে সন্দেহজনক কর্মসংস্থান এবং অবৈধ অভিবাসীদের সুরক্ষা দেওয়ার তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়েছে। তিনি আরও জানান, পুরো মালয়েশিয়া 200টিরও বেশি অবৈধ অভিবাসী হটস্পট পর্যবেক্ষণ এবং চিহ্নিত করা হয়েছে। লেবাননে বৈরুতস্থ বাংলাদেশ দূতাবাসে নিয়মিতকরণ কার্যক্রমে আবেদন করতে ভিড় করেছেন কাগজপত্রহীন বাংলাদেশি কর্মীরা। প্রতি মাসে একটি নির্দিষ্ট দিনে নিয়োগকর্তা ও প্রয়োজনীয় ডকুমেন্ট নিয়ে অবৈধ বাংলাদেশিরা অংশ নিচ্ছেন এই কার্যক্রমে। দূতাবাস বলছে, গেল 1 বছরেরও বেশি সময় ধরে চলমান এই কার্যক্রমে এখন পর্যন্ত 1,700 বাংলাদেশি বৈধ হওয়ার জন্য আবেদন করছেন। লেবানন থেকে বাবু সাহার পাঠানো তথ্যচিত্রে আরও জানাচ্ছেন মাহমুদ রুবেল। পরিবারের আর্থিক অনটন দূর করা ও নিজের ভাগ্য গড়তে সকল বাংলাদেশিরা বৈধ ভিসায় পাড়ি দিয়েছিলেন মধ্যপ্রাচ্যের দেশ লেবাননে। নিয়োগকর্তা সহ কতিপয় বাংলাদেশি দালালের প্রতারণায় হয়ে পড়েছেন অবৈধ। দেশটির ইমিগ্রেশন দপ্তরের বিভিন্ন আইনি জটিলতার কারণে পারছেন না বৈধ হতে। 2024 সালের 1 ফেব্রুয়ারি থেকে বাংলাদেশ দূতাবাস দেশটির সরকারের সহায়তায় শুরু করে অনিয়মিত বাংলাদেশিদের নিয়মিতকরণ কার্যক্রম। এক্ষেত্রে পুরাতন নিয়োগকর্তা ছাড়াই নিয়মিত হওয়ার সুযোগ পাচ্ছেন বাংলাদেশিরা। আমরা অবৈধ অনেক বাঙালি আসলাম, আমরা কোভিড দ্বারা বাংলাদেশের সাফারাতে আসছি আমরা বৈধ হওয়ার জন্য। আর সাফারা কাগজপত্র আমাদের নিতেছে, বৈধ করে সুযোগ দিচ্ছে এবং বৈধ করে দিবে। এদিকে মে মাসে স্থানীয় যে কোনো প্রতিষ্ঠানে অবৈধ অভিবাসীদের নিয়োগ না দিতে নির্দেশ জারি করে দেশটির শ্রম মন্ত্রণালয়। এরপর থেকেই বিভিন্ন প্রতিষ্ঠানে কর্মরত অবৈধ বাংলাদেশিদের বৈধ করতে প্রয়োজনীয় পদক্ষেপ নিতে দৌড়ঝাঁপ শুরু করে প্রতিষ্ঠানের নিয়োগকর্তারা। আমি বৈধভাবে আসছিলাম, কোনো কারণ বিষয়ে আমার কাগজপাতি ছিল না। আমি ব্রাইট কোম্পানি মারফতে বর্তমান কাজ করতেছি। সেরকি আমাদের কাগজ করে দেওয়ার লাগে দূতাবাসে নিয়ে এসেছি। অনেক বছর তো কাগজপত্র নাই, তাই সাপারার মাধ্যমে কপি নিয়ে আসছি সাপারা সুযোগ দিয়েছে আকামা করার জন্য। তাই এখন কপি নিয়ে সাপারা আসছি আকামা করার জন্য। 3 জুলাই বৃহস্পতিবার নতুন নিয়োগকর্তা ও প্রয়োজনীয় ডকুমেন্ট নিয়ে সবাই অপেক্ষা করছেন নিয়মিতকরণ কার্যক্রমে অংশ নিতে। এদিন 105 জন বাংলাদেশি বৈধকরণ কার্যক্রমে অংশ নিয়েছে বলে জানান দেশটির বাংলাদেশ দূতাবাসের প্রথম সচিব ও দূতালয় প্রধান মোহাম্মদ আনোয়ার হোসাইন। লেবাননে উল্লেখযোগ্য সংখ্যক প্রবাসী কর্মীরা এখানে অনিয়মিত অবস্থায় আছেন। বিভিন্ন কারণে বিভিন্ন সময়ে তারা অনিয়মিত হয়েছেন। আমরা লেবানন সরকারের সাথে সরকার কর্তৃপক্ষের সাথে আলোচনা সাপেক্ষে এখানে অনিয়মিত বা যারা কর্মী আছেন তাদেরকে নিয়মিত করার জন্য আমরা পদক্ষেপ গ্রহণ করেছি এবং এটা প্রায় 1 বছরের উপরে এই কার্যক্রম চলছে। প্রতি মাসেই আমরা একটা নির্ধারিত তারিখ নির্ধারণ করে থাকি এবং সেই ডেটে যারা অনিয়মিত কর্মী তারা নতুন কফিল নিয়ে প্রয়োজনীয় কাগজপত্র নিয়ে এখানে আসেন। আমরা তাদেরকে সহায়তা করছি সর্বান্তকরণে এবং কাগজপত্রে কোনো ঘাটতি থাকলে সেটা আমরা চেক করে দিচ্ছি, জানিয়ে দিচ্ছি এবং সহজ করার চেষ্টা করছি। দূতাবাস জানায়, এই কার্যক্রমে অংশ নিয়ে এখন পর্যন্ত 3 শতাধিক বাংলাদেশি দেশটির জেনারেল সিকিউরিটির ছাড়পত্র পেয়েছে। মাহমুদ রুবেল, বাংলা টিভি, নিউজ ডেস্ক। জার্মানির বার্লিনে দেশের সংস্কৃতিকে বিদেশের মাটিতে তুলে ধরতে বিভিন্ন অনুষ্ঠানের আয়োজন করেন প্রবাসী বাংলাদেশিরা। তারই ধারাবাহিকতায় দেশের ষড়ঋতুর বৈচিত্র্যকে নিয়ে কালার অফ 6 সিজন শিরোনামে নৃত্যানুষ্ঠান সম্পন্ন হয়েছে।
যেখানে প্রবাসী সহ স্থানীয় জার্মানির নাগরিকরা অংশগ্রহণ করেন। জার্মানির বার্লিন থেকে সহকর্মী আশরাফুল হক আকাশের প্রতিবেদনে বিস্তারিত। কালার অফ সিক্স সিজন শিরোনামে জার্মানির রাজধানী বার্লিনের মিটেতে হাউস ডিয়ার ইউগেন্ডে দারুণ এক নৃত্য অনুষ্ঠানের আয়োজন করেছে প্রবাসীদের সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন বেঙ্গালিশে কুলটুয়ার ফোরাম। অনুষ্ঠানে কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের ঋতুবন্দনা ও গীতিনাট্য সহ নৃত্যের নানা শাখার পেখম মেলে ধরেন নৃত্যশিল্পী ও ছায়ানটের প্রাক্তন শিক্ষার্থী অদিতি গুপ্ত। ষড়ঋতুর বন্দনামুখর সন্ধ্যায় ভরত, মণিপুরী ও শাস্ত্রীয় নৃত্যে আমন্ত্রিত দর্শকদের মুগ্ধ করেন শিল্পী অদিতি। কৃতজ্ঞতা প্রকাশ করেন আমন্ত্রিত সবার কাছে। সিক্স সিজন 6টা ঋতুকে উপস্থাপন করলাম বেঙ্গলিশে কুলটুয়ার ফোরামের মাধ্যমে। ওনারা আমাকে ইনভাইট করেছে এবং মানে সত্যি আমার অসম্ভব ভালো লাগার একটি কাজ, যেটা আমি মিউনিকে করেছিলাম গত নভেম্বরে। এটা আমার একক শো। দেশের পাশাপাশি বিদেশেও প্রবাসীদের কাছে দেশের আবহমান শিল্প সংস্কৃতি তুলে ধরতে পেরে খুশি আয়োজকরাও। পাশাপাশি অনুষ্ঠানে আমন্ত্রিত পাওয়া দর্শকদের শিল্প ও শিল্পীর প্রতি উচ্ছ্বাস প্রকাশও করতে ভোলেনি। অদিতি গুপ্তার একক নৃত্য 6 ঋতুকে এখানে তুলে ধরা হয়েছে। এখানে প্রচুর আমাদের জার্মান বন্ধু-বান্ধবরা তারা খুবই অনুপ্রাণিত হয়েছে এবং দেখে মুগ্ধ হয়েছে। এত গ্রেসফুলি, এত সুন্দর করে সে নেচেছে, দারুণ দারুণ অভিজ্ঞতা। অ্যান্ড আমি আশা করি যে জার্মানিতে আরও এরকম অনুষ্ঠান হোক। নৃত্য অনুষ্ঠানে প্রবাসী দর্শকরা জানান, বিদেশের মাটিতে এমন শিল্প চর্চা নিয়মিত অব্যাহত থাকলে প্রবাসীদের নতুন প্রজন্ম যেমন উপকৃত হবে, তেমনি বিদেশেও দেশের ভাবমূর্তি ইতিবাচক ভূমিকা রাখবে। আশরাফুল হক আকাশ, বাংলা টিভি, জার্মানি। বিশ্ব বাংলায় নিচ্ছে একটা বিরতি। ফিরে আসার পর অন্যান্য খবরের সাথে আরও যা থাকছে। ভুয়া তথ্য ও প্রতারণা রোধে করণীয় নিয়ে কুয়েতে অনুষ্ঠিত হলো আলোচনা সভা। বাংলাদেশ প্রেস ক্লাব কুয়েতের আয়োজনে খুশি কমিউনিটি নেতারা। বিরতির পর বিশ্ব বাংলায় স্বাগত আরও একবার। প্রবাসীদের কল্যাণে অব্যাহতভাবে কাজ করে যাচ্ছে প্রবাসী সংবাদকর্মীরা। তবে ভুয়া তথ্য নিয়ে বিড়ম্বনায় পড়েন অনেক ক্ষেত্রে। এমন পরিস্থিতিতে ভুয়া তথ্য ও প্রতারণা রোধে প্রবাসী সাংবাদিকদের করণীয় নিয়ে আলোচনা সভা করেছে বাংলাদেশ প্রেস ক্লাব কুয়েত। কুয়েত প্রতিনিধি আহা জুবেদ জানান, কুয়েতস্থ আব্বাসিয়া মোজাম্মার স্কাইটাস ট্রাভেল এজেন্সির হলে এ আয়োজন করা হয়। আলোচনায় সভাপতিত্ব করেন বাংলাদেশ প্রেস ক্লাব কুয়েতের সভাপতি ও সময় টিভির কুয়েত প্রতিনিধির মঈনুদ্দিন সরকার সুমন। প্রেস ক্লাবের যুগ্ম সম্পাদক ও যমুনা টিভির প্রতিনিধি মোহাম্মদ হেফজু মিয়ার সঞ্চালনায় উপস্থিত ছিলেন বাংলাদেশ প্রেস ক্লাব কুয়েতের সাধারণ সম্পাদক ও বাংলা টিভির প্রতিনিধি আহা জুবেদ, প্রেস ক্লাবের সহসভাপতি ও নিউজ 24 টিভির প্রতিনিধি জাহাঙ্গীর খান পলাশ, জিটিভির কুয়েত প্রতিনিধি আলাল আহমেদ, প্রবাস বাংলার সম্পাদক আকম আজাদ, বাংলাদেশ ক্রিকেট অ্যাসোসিয়েশন কুয়েতের সাধারণ সম্পাদক মোয়াজ্জেম হোসেন ও বাংলাদেশ সাংবাদিক ইউনিয়ন কুয়েতের সভাপতি নাসির উদ্দিন খোকন সহ আরও অনেকে। কাতারে বেড়েই চলেছে বাংলাদেশি ব্যবসা প্রতিষ্ঠান। দেশটির বিভিন্ন শহরে বিনিয়োগ করা হচ্ছে শুরু করেছেন প্রবাসী বাংলাদেশিরা। এরই ধারাবাহিকতায় বাংলাদেশি প্রতিষ্ঠান হোটেল বেস্ট ওয়ান রেস্টুরেন্টের যাত্রা শুরু হয়েছে। কাতার প্রতিনিধি আকবর হোসেন বাচ্চু জানান, দেশটির রাজধানী দোহার প্রাণকেন্দ্র আল মুনতাজা বিজনেস কমপ্লেক্সের নিচে এর উদ্বোধন করা হয়। প্রতিষ্ঠানের স্বত্বাধিকারী ABM ইসমাইলকে সাথে নিয়ে প্রতিষ্ঠানটি উদ্বোধন করেন কাতারে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মোহাম্মদ নজরুল ইসলাম। বিশেষ অতিথি ছিলেন দূতাবাসের ডিফেন্স অ্যাটাসে ব্রিগেডিয়ার M খায়রুদ্দিন, প্রথম সচিব মোহাম্মদ নাসির উদ্দিন ও কাতার বিএনপির সাধারণ সম্পাদক শরীফুল হক সাজু। এ সময় প্রতিষ্ঠানের মঙ্গল কামনা করেন, দোয়া ও মোনাজাত করা হয়। সকল ধরনের খাবার ইনশাল্লাহ পরিবেশন করা হবে, দেশীয় সুস্বাদু খাবার পরিবেশন করা হবে ইনশাল্লাহ। ইউরোপ আমেরিকা যেভাবে বাংলাদেশি মালিকানাদের রেস্টুরেন্টগুলো যে সুনাম রয়েছে, সেটার জন্য আমরা কাতারে সবার কাছে পরিচিতি লাভ করতে পারি। এই যে বেস্ট ওয়ান যে রেস্টুরেন্টটি আজকে আমরা উদ্বোধন করলাম, এটি অন্যতম একটি উল্লেখযোগ্য উপাদান হয়ে থাকবে। তো আমি এই রেস্টুরেন্টের সফলতা 100% সফলতা কামনা করি।
অনিন্দ্র সৌন্দর্যের দেশ সুইজারল্যান্ডে আন্তর্জাতিক জারম্যাট আল্ট্রা ম্যারাথনে বাংলাদেশের লাল সবুজের পতাকায় অংশ নিলেন ক্রীড়াবিদ শিবশঙ্কর পাল। দেশটির বিখ্যাত আল্পস পর্বতের উপরে ম্যারাথনটি গর্নারগার গ্রাটের সেন্ট নিকোলাস গির্জা থেকে শুরু হয়ে বেশ কয়েকটি পর্বত ও সমতল পথ পাড়ি দিয়ে রিফেলবার্গে এসে শেষ হয়। কিন্তু শেষ হওয়ার আগ পর্যন্ত ৪৯.৫ কিলোমিটার দৈর্ঘ্যের পাহাড়ি উঁচু নিচু ট্র্যাকটি পাড়ি দিতে বেশ বেগ পেতে হয় ম্যারাথনে অংশ নেওয়া সকলের। দেশের পতাকা হাতে নিয়ে দৌড়ে ফিনিশিং লাইন শেষ করেন ১৯৬৫ সালে ঢাকার নবাবগঞ্জে জন্ম নেওয়া শিবশঙ্কর পাল। এ সময় তার স্ত্রী শিখা শঙ্কর পাল ও পরিবারের সদস্য সহ দেশটিতে বসবাসরত প্রবাসী বাংলাদেশিরা করতালির মাধ্যমে তাকে অভিনন্দন জানান। শিবশঙ্কর পাল জানান, এটি তার ১৩৪তম আন্তর্জাতিক ম্যারাথন। আশা বাংলাদেশের পতাকা হাতে ১৫০তম আন্তর্জাতিক ম্যারাথনের মাইল ফলক অর্জন করা। শেষ করছি বিশ্ব বাংলা, যাওয়ার আগে শিরোনামগুলো আরও একবার। মালয়েশিয়া ৬ মাসে ২৬,০০০ অভিবাসীকে আটক করেছে দেশটির পুলিশ, জানা যায়নি বাংলাদেশিদের সংখ্যা। লেবাননে চলছে অভিবাসী বৈধকরণ প্রক্রিয়া, ভিড় বাড়ছে বাংলাদেশিদের, ১ বছরে জমা পড়েছে ১৭০০ আবেদন, জানালো দূতাবাস। জার্মানির বার্লিনে অনুষ্ঠিত হলো কালার অফ সিক্স সিজন নৃত্যানুষ্ঠান, বিদেশে বাংলাদেশিদের সংস্কৃতি তুলে ধরতেই এই আয়োজন, বললেন প্রবাসী বাংলাদেশিরা। এবং ভুয়া তথ্য ও প্রতারণা রোধে করণীয় নিয়ে কুয়েতে অনুষ্ঠিত হলো আলোচনা সভা, বাংলাদেশ প্রেস ক্লাব কুয়েতের আয়োজনে খুশি কমিউনিটি নেতারা। এই ছিল বিশ্ব বাংলায়, এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।